অন্য ধরনের একটা রেসিপি মা আজকে আইডিয়াটা করেছে। তো রেসিপিটার নাম আমি তো বলতে পারবো না, নাম তো দেওয়া হয়নি, নামটা দেওয়ার দায়িত্ব রইল আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। তো প্রথমেই বলে দিই যে ওটস আর সুজি একসাথে গরম জলে ফুটিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেওয়া হয়েছিল, যেটা ভিডিও করা হয়নি সেটা আমি বলে দিলাম। তো তারপরে এবার ডোটাকে বিভিন্ন ধরনের শেপ দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ওটস আর সুজি একসাথে মেখে ডো বানিয়ে যা মানে যেমন হোক আজকে শেপ দিয়েছে একটা। তো অনেক ধরনের শেপ দেওয়ারই চেষ্টা করেছে মা, আর আমি এইগুলো দেখছি, আর সবাই মিলে আমরা এটাকে করেছি অনেক রকম করে শেপ করে। এটা মানে খেলাও হচ্ছিল, আবার এটা রান্নাও হচ্ছিল। সেইভাবে আমরা যে যা পারি বিভিন্ন ধরনের শেপ বানিয়েছি। দেখো ভীষণ লাগছে, সুন্দর লাগছে না? তো আমি ভেবেছি এগুলো দিয়ে একদিন পাস্তাও বানাবো। আর এদিকে দেখো মটর আলু সেদ্ধ করে রেখেছি ঘুগনি বানানোর জন্য। তো আর এদিকে রেখেছি জিরে মানে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছি, এটা স্পেশাল মশলা। আর ঘুগনি করার আমি আর রেসিপিটা বললাম না, সবাই জানো মটর আলুর সবজি কেমন করে বানাতে হয়। তো বানিয়ে একটু বেশি করে পরিমাণে জল দিবে, কারণ এগুলো একটু জলটা টেনে নেবে। তো যখন এরকম ফুটতে থাকবে ঘুগনিটা, তখন এগুলো এর মধ্যে অ্যাড করে দেবে। ব্যাস এগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু ফুটলে আবার দেবে, নাহলে একসাথে সবগুলো দিয়ে দিলে কী হবে, একসাথে ওইগুলো গায়ে গায়ে লেগে যাবে, তারপর ভেঙে যেতে পারে। তারপর আবার কিছুটা ফোটার পর আবার অন্য ডিজাইনের যেগুলো বানিয়ে রাখা হয়েছে সেগুলো আবার এর মধ্যে অ্যাড করে দেবে। এবার দেখো কি কত রকমের সবাই মিলে বানিয়েছি, তো তাই যে যা পারে করেছে। তো এটা ইগনোর করো, আর তোমরা নিজেদের মতন পছন্দ মতো কিছু বানিয়ে নিও। তো তারপর দেখো যে একদম মটর আলু সবজিটা কি সুন্দর একটা মাখো মাখো টাইপের হয়ে যাবে। এত জল যে দেওয়া ছিল ওটা বেশ টেনে নেবে। এর মধ্যে আমি কড়াইটা নামিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো ওই যে ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে। এটা দিলে আরও টেস্টটা বেড়ে যাবে। তারপর দেখো ভীষণ সুন্দর লাগছে না দেখতে? এরপরে এটাকে আমি একটা বাটিতে এটা আমি নিয়ে নিচ্ছি সার্ভিং বলে। তো এরপর নিয়ে এটাকে এরপর দেখো এত সুন্দর লাগছে। আর এটা কিন্তু কোনো এর সঙ্গে শুধুমাত্র তুমি শসা বা হচ্ছে মানে কাঁচা লঙ্কা অ্যাড করে এর মধ্যে খেতে পারো। ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি কিন্তু। এটা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও।